নুন ঝালের পিঠা কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেসগুলো আমার শাশুড়ি আম্মু আপনাদেরকে দেখাবে। সো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকের পুরো ভিডিওটা থাকবে আমার শাশুড়ি আম্মু ভয়েস দিবে, মানে ভয়েস বলতে পড়ে না, ভিডিও করার সাথে সাথেই আমি নিয়ে নিয়েছি এবং সুন্দর করে বুঝিয়ে দিয়েছে নুন ঝালের পিঠা কীভাবে তৈরি করতে হয়। সো আপনাদের আশা করি ভালো লাগবে। সো দেখতে থাকেন। এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে। গুড় ছিল এবং ঝালে বাটা না কি জানি এরকম একটা কিছু ছিল। আম্মু, আপনি এটা কি বানাচ্ছেন? এটা নুন ঝালের পিঠা। ঝালের পিঠা আরে কিভাবে তৈরি করলেন? এটা প্রথমে আগে আটা একটু পানি গরম করে আটাটা সানলাম, যে গোল গোল করে পিঠাটা বানালাম। বানানোর পরে ওটা রাখে দিয়েছি। দিয়ে এখন পানিটা আগে তুলে দিলাম। পানিটা যখন ফুটে গেছে, আর তারপরে আগে গোলমরিচ, তারপরে হচ্ছে মরিচ, তারপরে একটু আদা বাটলাম। এখানে কি শুকনা মরিচ দিয়েছে? শুকনা মরিচ দিয়ে 3টা, অথচ পিঠা অনুযায়ী দিতে হবে, বেশি মরিচও হবে না। যে যেরকম পিঠা হয়, আমি 3টা দিলাম, অল্প 3টা। ওগুলো গোলমরিচ, শুকনা মরিচ, তারপরে হচ্ছে একটু আদা দিয়ে আদা বাটলাম। এখন রান্নার সময় চলে আসার পরে প্রথমে পানি দিলাম। পানিটা যখন ফুটে গেল, তখন একটু একটু করে পিঠা দিলাম। পিঠা দিয়ে তারপরে পিঠা চালের গুঁড়া এবার একটু গুলা দিলাম। গুলাটা দিলাম। এই যে এখন নাড়ছি, আস্তে 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 পিঠাটা হবে। এখন দেখবো, যে খাবো, যে কেমন হলো, ঝাল বেশি হলো না লবণ বেশি হলো দেখবো, না মিষ্টি বেশি হলো। তাক মতন চেখে দেখে একটু লাড়তে লাড়তে লাড়তেই থাকবো। যখন ফুটবে তখন দেখবো যে ঘন হয়ে আসলো জিনিসটা, তখন হয়ে গেলো। এটাকে বলে নুন ঝালের পিঠা বা লবণ ঝালের পিঠা। যে কেউ নুন বলে, কেউ লবণ বলে। এটা আমাদের এখানে খুব চলে নাকি? হ্যাঁ, আমাদের এখানে খুব খায়, সবাই পছন্দ করে এই লবণ ঝালের পিঠা। নামিয়ে ফেললাম। এই তো শক্ত শক্ত হয়ে গেছে, বুঝলাম লাড়তে লাড়তে মানে শক্ত শক্ত ভাবটা হয়ে গেল, তখন জানবো যে পিঠাটা হয়ে গেল। একটু আমরা উঠিয়ে দেখান, একটু হালকা করে। এটা এখন হয়ে গেছে, হয়ে গেল পিঠাটা রান্না করা। ও একটু তেলে দিব, এখন রসুন দিয়ে তেলে দিলে পিঠাটা একটু স্বাদ হবে। ও, একটু রসুন দিয়ে তেলে দিব, হবে মানে ভালো লাগবে, তার জন্য একটু তেলে দেওয়া। একটু তেলে দিব রসুন দিয়ে। এই যে রসুনটাও রসুনটা কুচি করে সুন্দর করে ছিলে কুচি করে নিয়েছি। এখন তেল দিব, রসুনটা যখন লাল হয়ে যাবে তখন এই পিঠাটার উপর ছাড়িয়ে দিয়ে নাড়া দিব, তখন পিঠাটা হয়ে গেল। আর মাটির চুলার জিনিসগুলো আসলে মাটির জিনিসের আরো ভালো, গ্যাসে অত স্বাদ হয় না। আমরা মাটির চুলা রান্না করি, মানে একটু স্বাদ হয় মাটির চুলার। সবকিছু মাটির, ঈদের মাংস রান্না করা এগুলো করলে আরো ভালো হতো না? এই যে এটা সরিষার তেল দিয়ে দিল, এটা সরিষার তেল দিয়ে দিলাম। এখন রসুন কুচিটা দিয়ে দিব। রসুন কুচিটা দেওয়ার পরে রসুনটা যখন লাল হয়ে যাবে তখন পিঠাতে ঢালে দিয়ে নাড়া দিব, পিঠা রান্না হয়ে গেল। এটা নুন লবণ ঝালের পিঠা। এই যে তেলটা লাল হতে হবে, মানে তাপ দিয়ে তেলটা তাপলে তখন রসুনটা দিয়ে দিব। রসুনটা লাল হলে পিঠার উপর ছেড়ে দিব। রসুনটা ছেড়ে দিলাম, রসুনটা ছেড়ে দিলাম। রসুনটা লাল হলে রসুনটা ছেড়ে দিলাম, লাল হলে এই গরম গরম তেলে পুরে লাড়লে রসুনটা তো লাল হয়ে গেল। এখন পিঠার উপর ছেড়ে দিলাম। এই যে পিঠার উপর ছেড়ে দিলাম। পিঠার উপর ছেড়ে দিয়ে দেওয়ার পর একটু না, আবার একটু পুরা পিঠাটা নাড়তে হবে। এই যে নাড়তে হবে পুরা পিঠাটাই। খুব মজা এই পিঠা, এত মজা লাগবে, মানে ঝালও থাকবে, মিষ্টিও থাকবে, সব রকমের। শুধু যে মিষ্টি তা না, শুধু যে ঝাল তাও না, সব রকমের দুইটাই। এর জন্য খুব ভালো লাগে, সবাই খায়।